গত 7-8 মাস ধরে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? কারণ ব্যবসা বান্ধব সরকার হচ্ছে না, এবং এই ব্যবসাগুলো তারা বিদেশের কাছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইভেন ইন্ডিয়ার কাছে ব্যবসা হারাচ্ছে। তাহলে এখন যদি এই অবস্থা থাকে, 6 মাস পর বা 1 বছর পর যখন আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা উত্তরণ পাবো, তখন এই ট্যারিফ পড়লে আমাদের কি অবস্থা হবে? এই সব কিছু চিন্তা করে আমাদের আরো বড়ভাবে কনসেনসাস তৈরি করা দরকার, এবং এই কনসেনসাসের ভিতরে ফরেন পলিসি আমাদের কি হবে, আমরা আসলে কি চাই, আমরা ডিফেন্সে কি চাই, আমরা ট্রেডে কি চাই, আমরা সফট পাওয়ার কিভাবে তৈরি করতে পারি, এগুলো বড় দাগে আলোচনা করে আমাদের নতুন স্ট্র্যাটেজিক পজিশনস তৈরি করতে হবে। সো আমি আমার বক্তব্য শেষ করবো, শেষে একটা কথাই বলবো যে এখন আসলে ফরেন পলিসি বলেন, যেটাই বলেন, এটার জন্য দরকার আমাদের ঐক্যমত সৃষ্টি করা, আমাদের ভিতরে কনসেনসাস তৈরি করা। স্ট্র্যাটেজিক ফরেন পলিসি নিডস বাংলাদেশে যেহেতু আলোচনায় এসছে, প্রথমত ফরেন পলিসি নিডস কি? সবচেয়ে বড় নিড ফরেন পলিসিতে সবসময় থাকে প্রথমে ডিফেন্স, তারপর ট্রেড। আজকে আমরা আরো অনেক নতুন আঙ্গিক বা মাত্রা এটার সাথে অ্যাড করতে পারি, কিন্তু তবে বড় মাত্রা কিন্তু এই দুটোই থাকে, ডিফেন্স এবং ট্রেড। আজকে নতুন মাত্রা যেগুলো আমরা অ্যাড করতে পারি, কালচারাল, এডুকেশনাল, সফট পাওয়ার, ক্লাইমেট। কারণ বাংলাদেশে মানে ক্লাইমেট চেঞ্জ যেভাবে বিশ্বকে এফেক্ট করছে, তাতে বাংলাদেশ একটা বড় জায়গা রাখে, তাহলে বাংলাদেশ একটা বড় নেতৃত্বের জায়গা রাখতে পারে এই ক্লাইমেট চেঞ্জ জন্য যে পুরো বিশ্ব যেভাবে তৈরি হবে। তো আগে আমরা একটু আলোচনা করি যে এশিয়ান, বা এখানে কথা বলা হচ্ছে সাউথ এশিয়ান অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার নতুন কি ধরনের আয়োজনের ভিত্তিতে চেঞ্জ আসছে। সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে অনেকগুলো চেঞ্জ আসছে। সাউথ ইস্ট এশিয়াতে অনেক বড় চেঞ্জ আসছে। চায়না যেভাবে এখন সুপার পাওয়ারের দরজায় পৌঁছানো শুরু করেছে, এটার জন্য অনেক চেঞ্জ আসছে। সাউথ চায়না সিজে চায়নার যে কন্ট্রোল, এটার জন্য চেঞ্জ আসছে। BRI এর জন্য চেঞ্জ আসছে, এবং এইটাকে কাউন্টার করবার জন্য নতুন নতুন যত ধরনের আপনার কালেকটিভ ইনিশিয়েটিভস তৈরি হচ্ছে, ডিফেন্সের জন্য কোয়াড বলেন বা যেটাই বলেন, বা আমরা রিজিয়নাল যেটা বিমস্টেক যেটা নিয়ে কথা হয়েছে, বা কি বলেন না, যতগুলোই আমরা করছি, এই সবগুলো একটা ইম্প্যাক্ট আছে। সো সাউথ ইস্ট এশিয়াতে দ্যাট বিকামস ইম্পর্টেন্ট। ASEAN বিকামস ইম্পর্টেন্ট বিকজ ASEAN ট্রেডিং ব্লক হিসেবে চায়নার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সরকারের একটা শূন্যতা ছিল, এই শূন্যতা পূরণ করবার জন্য যত শীঘ্রই সম্ভব একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল, এবং তাদেরকে এটা দেওয়া হয়েছে। আর আপনি যদি রিফর্মের ম্যান্ডেট বলেন, রিফর্মের ম্যান্ডেট সবার আছে। বাংলাদেশে 17.5 কোটি জনগণের একজনও বলবেন আপনাকে সে রিফর্ম চায় না। এই রিফর্মগুলো দরকার, কিন্তু এই রিফর্মের নামে আরো 10টা জিনিস আটকে যেতে পারে না। এবং ফরেন পলিসি যদি সঠিক হতে, প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের সাথে নতুন কোনো চুক্তি, নতুন কোনো আলোচনার জন্য নির্বাচিত সরকার লাগবে। এখন ফরেন পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত, ফরেন ট্রেড পলিসি নিয়ে আমরা একটু চিন্তিত। আমরা কোন দেশে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আগামী বছর মানে 2026-এর ভিতরে আমরা গ্রাজুয়েট করব, তখন আমাদের যতগুলো ট্যারিফ আমাদের উপরে পড়বে, সেগুলোর জন্য আমরা তৈরি হয়েছি? তৈরি তো হয়েই নাই ভাই।